রাসেলস ভাইপার নিয়ে মানুষ তীব্র আতঙ্কে থাকলেও এর থেকে অনেক বেশি বিষধর সাপ আছে বাংলাদেশে। এমনকি বাংলাদেশের যে সাপের কামড়ে সব থেকে বেশি মানুষ মারা যায় সেটিও রাসেলস ভাইপার নয়। বাংলাদেশের সব থেকে সাংঘাতিক 10টি সাপ সম্পর্কে জানাবো এই ভিডিওটিতে। শুরুতে জানিয়ে রাখি, কেবল বিষের তীব্রতার জন্যই কোনো সাপ বিপজ্জনক হয় না, বরং সাপের স্বভাব এবং বিষ ঢালার পরিমাণের উপরেও মৃত্যুর হার নির্ভর করে। তাহলে চলুন সাপ চিনতে এবং সাপের হাত থেকে বাঁচতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাপ নিয়ে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিং কোবরা বা রাজগোখরা পৃথিবীর সব থেকে বড় বিষধর সাপ। এই সাপের ভালো দিক হচ্ছে এরা রাসেলস ভাইপার সহ অন্যান্য যে কোনো সাপকেই ধরে ধরে খায়, অর্থাৎ মানুষের উপকার করে। কিং কোবরার বিষ অন্যান্য গোখরার থেকে কম তীব্র, কিন্তু বিষের তীব্রতা কম হলেও এরা এক কামড়ে প্রচুর পরিমাণে বিষ ঢালতে পারে, যে একটি হাতিকেও মেরে ফেলতে পারে। তবে কিং কোবরা অত্যন্ত শান্ত প্রকৃতির সাপ হওয়ায় সহজেই ছবল মারতে চায় না। এছাড়াও এরা অত্যন্ত চালাক এবং দ্রুতগামী হওয়ায় মানুষ থেকে দূরে থাকতে পারে, ফলে কিং কোবরার কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা একেবারেই ঘটে না। শঙ্খিনী বা ব্যান্ডেড ক্রেট দেখতে যেমন সুন্দর তেমনি মানুষের উপকারী, কারণ এরাও রাসেলস ভাইপার সহ অন্যান্য সব বিষধর সাপকে ধরে ধরে খায়। শঙ্খিনী তীব্র বিষধর সাপ হলেও এরা মানুষকে কামড় দেয় না, মানুষের অস্তিত্ব টের পেলেই দ্রুত পালিয়ে যায়, তাই এদের কামড়ে মৃত্যু ঘটনা ঘটে না। পদ্মগোখরা বা মনোক্লেট কোবরা বাংলাদেশের সব থেকে প্রাণঘাতী 4টি সাপের একটি। বেদে বা সাপুড়েদের কাছে সহজেই দেখা যায় এই সাপ। বিশেষ করে এদের মাথার পিছনে যে চোখের মতো চিহ্ন থাকে তা দেখে সহজেই চেনা যায়। এরা তীব্র বিষধর সাপ। এর বিষ নিউরোটক্সিক এবং কার্ডিওটক্সিক হওয়ায় সহজেই মানুষের ব্রেন এবং হৃৎপিণ্ডে হানা দেয়। এই সাপেরাও অন্যান্য সাপ ধরে ধরে খায়। পদ্মগোখরার গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক বেশি ড্রাই বাইট দেয়, অর্থাৎ ছবল মারলেও তাতে বিষ ঢেলে দেয় না, ফলে অনেক ক্ষেত্রেই রোগী বেঁচে যেতে পারে। আর এই ঘটনাগুলোকে কাজে লাগিয়ে সাপুড়ে এবং ওঝারা ভণ্ডামি করে। আবার ছোট ছোট বাচ্চা কোবরা সাপেরা ছবল দিলেও রোগীর মৃত্যুর সম্ভাবনা বেশি, কারণ ছোট কোবরারা বিষ নিয়ন্ত্রণ করতে পারে না, তাই বড় কোবরাদের থেকে বেশি করে বিষ ঢেলে দেয়। পদ্মগোখরার মতোই খইয়া গোখরার স্বভাবও প্রায় একই। খইয়া গোখরা বা স্পেকট্যাকলড কোবরা এবং পদ্মগোখরা কাছাকাছি প্রজাতির। বাংলাদেশে এই দুই প্রজাতি মূলত ট্রু কোবরা বা প্রকৃত কোবরা। কিং কোবরা নামের সাথে কোবরা শব্দটি থাকলেও সেটি কোবরার কোনো প্রজাতি নয়। যাই হোক, পদ্মগোখরা থেকে খইয়া গোখরা বেশ কিছুটা কম তীব্র, তবে এরাও বাংলাদেশের অন্যতম প্রাণঘাতী সাপ। এদের কামড়ে প্রচুর মানুষ প্রাণ হারায়। বাংলাদেশের একমাত্র বিষাক্ত সাপ হচ্ছে লাল গলা ঢোড়া। যেসব সাপের বিষটাতে বিষ থাকে তাদেরকে বলা হয় বিষধর সাপ, আর যাদের শরীরের উপরে বিষ থাকে তাদেরকে বলা হয় বিষাক্ত। লাল গলা ঢোড়া সাপের শরীরে বিষ থাকায় এদেরকে স্পর্শ করলেও মানুষ আক্রান্ত হবে, তবে তাতে প্রাণহানি ঘটবে না। আবার এই সাপের বিষটাতেও বিষ আছে। বিষটাতে থাকা বিষের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই, তবে এতে ভয় কিছু নেই, কারণ এই সাপের বিষদাঁত রেয়ার ফ্যাং বা পিছনের দিকে হওয়ায় কামড়াতে পারে না, তাই এদের ছবল মারার রেকর্ড নেই। বাংলাদেশের অন্যতম প্রাণঘাতী সাপ হচ্ছে সিন্ধু কালাজ বা ওয়াল ক্রেট। নাম দেখে ভয় পেতে পারেন যে এই সাপ দেয়াল বেয়ে উপরে উঠতে পারে, কিন্তু বিষয়টি তেমন নয়। এদের নিয়ে প্রথম গবেষণা করা সর্ববিশেষজ্ঞ ফ্রাঙ্ক ওয়ালের নামে এই সাপের নাম দেওয়া হয়েছে। তবে এই সাপের ব্যাপারে ভীতিকর বিষয় হচ্ছে এরা দেখতে নির্বিষ দারাস সাপের মতোই, ফলে অনেকে এদেরকে দারাস ভেবে ধরতে গিয়ে প্রাণ হারায়। ঢোড়া বা জলঢোড়া একেবারে নির্বিষ সাপ হলেও প্রাণঘাতীর তালিকায় রয়েছে।
কারণ এই সাপের কামড়ে বিষ না থাকলেও ভয় থাকে, তাই ভয়ে হার্ট অ্যাটাক করে মৃত্যুর ঘটনা ঘটে। অর্থাৎ সাপ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে যেই সাপের বিষ নেই সেই সাপের কামড়েও ভয়ে হার্ট অ্যাটাকে মানুষ মারা যায়। আর বাংলাদেশের সর্বোচ্চই যেহেতু ঢোরা সাপ থাকে, তাই এই সাপেই সব থেকে বেশি কামড় দেয় মানুষকে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা বাংলাদেশের একমাত্র ভাইপার প্রজাতির প্রাণঘাতী বিষধর সাপ। কোবরা বা কালাচে বিষ নিউরোটক্সিক হলেও রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিক। এ ধরনের বিষ লাল রক্তকণিকাকে ধ্বংস করে রক্ত জমাট বাঁধায় সমস্যা করে, ফলে অ্যান্টিভেনম দিলেও রোগীকে অনেক সময় বাঁচানো যায় না। এর জন্য রাসেলস ভাইপারের কামড়ে অ্যান্টিভেনম দেওয়ার পাশাপাশি রোগীর লিভার, কিডনি এবং হার্টের জন্য বাড়তি যত্নের দরকার হয়। রাসেলস ভাইপারের দাঁত বাংলাদেশের সাপেদের মধ্যে সব থেকে বড় এবং এরা দ্রুতই ছোবল মারতে পারে। দ্রুত ছোবল মারতে পারলেও এরা দ্রুত পালাতে পারে না, তাই এদের আক্রমণের হার বেশি হয়। বাংলাদেশের সব থেকে বেশি প্রাণ কেড়ে নেয় যে সাপটি, সেটি হচ্ছে কালাচ বা কমন ক্রেড। বাংলাদেশে এটি একমাত্র সাপ যাকে নিয়ে মানুষের ভয় পাওয়া উচিত। কালাচ রাতে বেলা শিকারে বের হয়ে মানুষের ঘরে এবং বিছানায় চলে আসে, আর ঘুমন্ত অবস্থায় কেউ এদের উপরে হাত পা বা শরীর রাখলে এরা ছোবল বসায়। তীব্র বিষধর এই সাপ ছোবল মারলেও মানুষ টের পায় না, ফলে আক্রান্ত ব্যক্তি এদের বিষ নিয়ে ঘন্টার পর ঘন্টা কিছু না বুঝেই চুপচাপ কাটিয়ে নির্ভয় মৃত্যুর দিকে চলে যায়। এই সাপ থেকে বাঁচার সর্বোত্তম উপায় হচ্ছে মশারির ভিতরে ঘুমানো। বাংলাদেশের সব থেকে বিষধর সাপ হচ্ছে রঙিলা সাপ বা ইয়েলো বেলি সি স্নেক। সামুদ্রিক এই সাপটি ইদানিং কক্সবাজারের সৈকতে প্রায় দেখা যায়। এরা ভয়াবহ বিষধর হলেও বিষদাঁত খুবই ছোট এবং নড়াচড়া করতে না পারায় কাউকে কামড় দেয় না। এরা সারাজীবন সমুদ্রে কাটায়, তাই স্রোতে যদি সৈকতে ভেসে আসে তাহলে বালুর উপরে আর এগোতে পারে না, এক জায়গায় পড়ে থাকে। এরা কাউকে ছবল না মারলেও সমুদ্রে মাছ শিকারের সময় জালে আটকালে জেলেরা জাল থেকে ছাড়াতে গিয়ে এদের বিষদাঁত স্পর্শ করে মারা যায়। সাপ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন।